জানিস আজ কি হয়েছে? তোর আবার কি হলো রে শুনি? মাথায় বালিশ না দিয়ে বালিশটাকে একটু শ্যাম্পু মাখিয়ে দিয়ে সাইডে রেখে মনের সুখে ঘুম দিয়েছি। তো কি হয়েছে? এভাবে ঘুমালে মনে হয় বউ পাশেই শুয়ে আছে। শোন, তুই তাহলে আরেক সাইডে মুতু করে দে। কেন? তাহলে তোর মনে হবে বউ বাচ্চা দুজনেই শুয়ে আছে। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। তাহারে তোরা সবাই পড়া করে এসেছিস তো? স্যার, পড়া তো আমরা করেই এসেছি। কেন না, আপনার ছাত্র বলে কথা। আপনি যেখান থেকেই প্রশ্ন ধরুন না কেন, আমাদেরকে হারাতে পারবেন না। ভেরি গুড, আমি এটাই তো চাই। পেচি, তুই দাঁড়া তো। জি স্যার। তুই বল, বর্তমান সময়ে 5টি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন। কি সেই 5টি জিনিস? স্যার, আপনার প্রশ্ন শুনে আমার হাসি পেয়ে গেল। এখানে হাসির কি আছে? তাড়াতাড়ি উত্তর দে। স্যার, এক হচ্ছে নিজের মনের মতো মানুষ, 2 হচ্ছে খুব সহজ সরল নিষ্পাপ একটা মন, 3 হচ্ছে কষ্টের ভাগীদার, 4 হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, আর 5 হচ্ছে বিশ্বাসী মানুষ। খুব ভালো বলেছিস, ভেরি গুড ভেরি গুড। এবার বলতো, এমন কোন মহিলা আছে যে বলতে পারবে তার স্বামী এখন সঠিক কোথায় আছে? স্যার, এটা তো খুব সহজ। গোটা পৃথিবীতে একজন বিধবা মহিলাই জানে তার স্বামী এখন সঠিক কোথায় আছে। তাহারে পেচি, নতুন নতুন বিয়ে করে শ্বশুর শাশুড়ি কেমন পেয়েছিস? স্যার, আমি ননদ পেয়েছি একদম বান্ধবীর মতো, খুব ভালো। দেবর পেয়েছি খুব সিধা সাদা, শ্বশুর পেয়েছি একদম মাটির মানুষ, ঠিক আমার নিজের বাবার মতো। আর শাশুড়ি এতই ভালো যে আমার মতো শাশুড়ি আর যেন কেউ না পায়। বলিস কি রে, তোর শাশুড়ি তোকে এতই ভালোবাসে? ভালোবাসা না ঘোড়ার ডিম, সারাক্ষণ আমাকে শাসন করে বলে, শোনো বোমা, আমার ছেলেকে আমি খুব কষ্ট করে মানুষ করেছি। আমি তখন বলি, হ্যাঁ শাশুড়ি মা, একদম ঠিক বলেছেন। আর আমার মা তো আমাকে অনলাইন থেকে অর্ডার করেছে, তাই না? এই পেচি, উত্তর তো অনেক দিলি, এবার কান ধর। ফেলু, এবার তুই দাঁড়া। জি স্যার। তোর বউকে কোনোদিন ঘোরাতে নিয়ে গেছিস? স্যার, আমার বউ একদিন বলল আমি সারাদিন তোমার সাথে বাইকে করে ঘুরবো। আমিও বাইক নিয়ে বউকে ঘোরাতে নিয়ে গেলাম। আমি চালাচ্ছি, বউ আমার পেছনে বসে বলছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলো তো? আমারও মাথা তার ছিঁড়ে গেল। বউকে বললাম, আরো বেশি ভালো হতো পেট্রোলের দামটা যদি তোমার বাবা দিত। তোরা যত বড় হচ্ছিস, দিনের পর দিন তোদের বদমাইশি বেড়ে যাচ্ছে। স্যার, আপনার যেমন প্রশ্ন ঠিক তেমনি উত্তর দিয়েছি, এখানে বদমাইশির কি আছে? বাত করতে হয়। ফেলু, বেশি রাগ ভালো না। তাহারে, তুই কি বাস কন্ডাক্টরের সাথে ভাড়া নিয়েও ঝামেলা করিস? আমি কারোর সাথে ঝামেলা টামেলা করি না, মানুষ শুধু শুধু এসে আমার সাথে ঝামেলা করে। স্যার, আমি আমার বৌদি আর 3টে বাচ্চাকে নিয়ে বাসে উঠলাম। কন্ডাক্টর বৌদিকে এসে জিজ্ঞাসা করলো, ম্যাডাম, আপনার সাথে ওই বাচ্চাগুলোর বয়স কত? আমার বৌদি বলল, ছোটটার বয়স 2 বছর, মাঝখানের বাচ্চাটার বয়স 2.5 বছর, আর সব থেকে বড়টা 3 বছর। তখন বাস কন্ট্রাক্টর বলল, বাচ্চাদের ভাড়া দিতে না চাইলে ওদের বয়স কমিয়ে বলুন, কোনো আপত্তি নেই, কিন্তু বাচ্চাদের বয়সের গ্যাপটা অন্তত 9 মাস রাখুন। কন্ডাক্টরের কথা শুনে বৌদি পুরো তেলে বেগুনে জ্বলে উঠে বলল, ভদ্রভাবে কথা বলুন, অসভ্য কথাকার। মাঝখানের বাচ্চাটা আমার দেবরের হয়। স্যার, বেশি অভিনয় ভালো না। তাড়াতাড়ি চোখ খুলে প্রশ্ন ধরুন, না হলে অফিসে দৌড়ে গিয়ে হেড স্যারকে বলে আসবো, তখন বুঝবেন ঠেলা। এই ফেলু, এই করে কি দেখছিস? তাড়াতাড়ি কানটা ধর বলছি। বাবা ফটকে, এবার তুই দাঁড়া। জি স্যার, আমি একেবারে রেডি। পোড়া ধরলেই পেট ব্যথা শুরু হয়ে যায়, আর বলে কিনা রেডি। তুই বলতো, মানুষের 3টি কথা কখনো বিশ্বাস করতে নেই। কি সেই 3টি কথা? স্যার, বর্তমান সময়ে প্রধান 3টি চরম মিথ্যা কথা হলো, 1 হচ্ছে তুমি একটু দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যেই পৌঁছাচ্ছি। 2 হচ্ছে ফোনটা সাইলেন্ট ছিল তাই বুঝতে পারিনি, না হলে আমি তোর ফোন না উঠাই। আর 3 হচ্ছে ভাগ্যটা ভালো যে আমি ওখানে ছিলাম না, না হলে ওর আমি 12টা বাজিয়ে দিতাম। তোরা দিনের পর দিন এক একটা গাধা তৈরি হচ্ছিস। স্যার, রাগ করবেন না, আপনার যেমন প্রশ্ন ঠিক তেমনি উত্তর দিয়েছি, এখানে রাগ করার কি আছে স্যার? আরে, তোরা কি জানিস, আমার কাছে যত টিউশন ছাত্রী আছে ওরা কেউ প্রেম ভালোবাসা করে না। শুনে আমার আনন্দে বুকটা আরো চেওড়া হয়ে গেল। স্যার, মেয়েরা যখন বলে আমি প্রেম করি না, তখন আপনি 100% বুঝে নেবেন বিড়াল বলছে আমি মাছ খাই না। স্যার, দেখে মনে হচ্ছে কোকাল ধরে যে খাননি, দেখতে বিশ্রী লাগছে, মুখটা আগে ঠিক করুন। দেখ কালু, আমাকে বেশি রাগাস না কিন্তু, না হলে তোর খুব খারাপ হবে। তাহারে ফটকে, কি স্যার? তোর স্ত্রীকে ভালোবেসে কিছু কিনে দিস না? দেই তো স্যার।
কি দিস? ধোকা দেই। স্যার, গতকাল আমার স্ত্রী আমাকে বলল, শোনো না, আমার ফোনটা না কাজ করে না, একটা নতুন ফোন নেব। আমারও রাগ একেবারে মাথার উপরে উঠে গেল। তখন বললাম, তুমিও তো কিছু কাজ করো না, আমি কি কিছু বলেছি? কই, আমি কি তোমার মতো একটা নতুন নিয়ে এসেছি? আমি এখন জলের মতো পরিষ্কার বুঝতে পারছি তোদের মাথায় গোবর ভরে পড়ে আছে, এছাড়া আর কিচ্ছু নেই। এভাবে কোলা গাছের মতো দাঁড়িয়ে না থেকে কানটা ধর বলছি। বাবা কালু, এবার তুমি দাঁড়াও। স্যার, আপনার চোখের ব্যাটারি কি শেষ হয়ে গেছে? আমি তো তখন থেকে দাঁড়িয়ে আছি, আর কত দাঁড়াবো? আচ্ছা আচ্ছা, এবার বলতো জিএসটি এর ফুল ফর্ম কি? স্যার, গত 4-5 দিনে খুব ঠান্ডা পড়েছে, তাই আমি মনে করি জিএসটি এর ফুল ফর্ম ঠান্ডার কাপড় চোপড় আর কি। তার মানে কি বলতে চাইছিস তুই? কেন স্যার? জি মানে জ্যাকেট, এস মানে সোয়েটার, আর টি মানে টুপি। আমি শুনলাম তুই নাকি লোকের সাথে কোথায় কোথায় চ্যালেঞ্জ করিস। স্যার, একদম ঠিক শুনেছেন। একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, চ্যালেঞ্জ কাকে বলে। আমিও গোটা খাতা ফাঁকা রেখে শেষ পাতায় লিখে দিয়েছিলাম, নেন মাস্টার কাকু, এবার আমাকে পাস করিয়ে দেখান। তাহারে আজকাল মানুষের বিবেক বলে কিছু নেই। বিপদ পার হলেই খুব সহজেই সবকিছু ভুলে যায়। তোর জীবনে তুই কি কাউকে উপকার করেছিস? স্যার, আমি কারো উপকার করিনি, কিন্তু হ্যাঁ, এটাও সত্যি যে আমি মানুষের ক্ষতিও করিনি। স্যার, আজ পর্যন্ত আমার চোখের সামনে যেসব ঘটে গেছে সেই বিষয়ে আমি কিছু বলতে চাই। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বল। এমনও মানুষ আছে, বিপদে কারো কাছে টাকা চেয়েছেন, সাথে সাথেই সেই মানুষটা টাকার ব্যবস্থা করে দিয়েছে। তার মানে এই নয় যে আপনার জন্য টাকা নিয়ে বসেছিল। লোকাল বাসে আপনার ভাড়াটা পরিচিত কেউ দিয়ে দিয়েছে, তার মানে এই নয় যে তার কাছে মানিব্যাগ ভর্তি টাকা আছে। কেউ আপনার খাবারের বিল আগে দিয়ে দিয়েছে, মানে এই নয় যে তার কাছে টাকার পাহাড় আছে। তার টাকার পাহাড় নেই, কিন্তু পাহাড়ের চেয়ে উঁচু একটা মন আছে। আমি মন খুলে দোয়া করি ভালো থাকুক সেই সব ভালো মনের মানুষগুলো, আর যারা পরের টাকায় হায়নাবাগের মতো খেয়ে ভুলে যায়, তারা যেন এই ভিডিও দেখে সাবধান হয়ে যায়, না হলে খবর খুব খারাপ হবে। আচ্ছা, এবার বলতো বিশ্বাস, মায়া ও দায়িত্ববোধ কাকে বলে? স্যার, আমার স্ত্রীর সাথে একদিন প্রচন্ড ঝগড়া। আমি তখন রাগ করে বাড়ি থেকে কাজে চলে গেলাম। 10 মিনিট পরেই স্ত্রী ফোন করে বলল, আমি চললাম তোমার সংসার ছেলে মেয়ে রেখে, আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাব। আমি বললাম, ঠিক আছে যাও, বলে ফোনটা কেটে দিলাম। স্যার, এটাকে কিন্তু বিশ্বাস বলে। তারপর আমি দুপুরে বাড়িতে খেতে এসে দেখলাম স্ত্রী কোথাও যায়নি। স্যার, এটাকে মায়া বলে। আবার স্ত্রী রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে, কারণ আমার স্ত্রী জানতো আমি খেতে আসব। এটাকেই বলে দায়িত্ববোধ। শুধু ভালোবাসা দিয়ে সংসার টিকিয়ে রাখা যায় না স্যার, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস, মায়া, দায়িত্ববোধ এবং ভালোবাসা থাকা দরকার। আর হ্যাঁ স্যার, আমি শুনছি আপনার স্ত্রী মানে আমাদের ম্যাডাম আপনার সঙ্গে রাগ করে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেছে। এখন বলে আপনি একা। এত বড় বিশ্বাসঘাতকতা, এটা আপনি হয়ে মানতে পারছেন, কিন্তু আমি কোনোদিনও মানতে পারবো না। এই আজকের মনে তোদের ছুটি। আর হ্যাঁ, একটা ভালো কথা মনে পড়ে গেল আমার। কি কথা স্যার? তোরা হয়তো জানিস না, কাল আমার ছেলের চোখে একটা বালি পড়েছিল। ডাক্তার দেখিয়ে বের করতে পকেট থেকে 500 টাকা বেরিয়ে গেল। কিন্তু স্যার, এটা আমার কাছে এমন কিছু আহামরি না। কেন? স্যার, আপনার ছেলের চোখে তো বালি পড়েছিল, তাতেই আপনার সহ্য হচ্ছে না। আমি গতকাল বউকে নিয়ে বেড়াতে গিয়ে আমার বউয়ের চোখে একটা শাড়ি পড়েছিল। হ্যাঁ তো কি আবার, আমারও কড়কড়া 5000 টাকা বেরিয়ে গেল। ঠিক আছে বাবারা, আমি এখন আসলাম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? गलाव से पानी आ गया। হ্যালো, এবার তোর ট্যালেন্ট দেখা। ঠিক আছে ব্রো। বন্ধুরা, আমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদের পড়তে খুব ভালো লাগে, আর তার সাথে সাথে আমরাও দেব রিপ্লাই। ভিডিওটিতে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আমাদের সবথেকে বড় দুঃখের বিষয়, ভিডিও তো আমাদের হাজার হাজার মানুষ দেখছে, কিন্তু অলসতা করে সাবস্ক্রাইব করছে না। আমি তাদেরকে বলতে চাই, আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।